গাজলে ব্যাপক হারে বিক্রি হচ্ছে তরমুজ। গাজল বাসস্ট্যান্ড এবং কদুবাড়ি মোড় এলাকায় বিক্রি হচ্ছে মৌসুমি ফল। ঠান্ডা আবহাওয়ার মধ্যেও তরমুজ বেচাকেনা ভালো হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তরমুজের উপকারিতা অপরিসীম। তরমুজ খেলে শরীর ভালো থাকে। বিভিন্ন চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া, মহিষাদল, পটাশপুর, এগড়া সহ বিভিন্ন এলাকায় সরকারিভাবে চিকিৎসাধীন যক্ষ্মা রোগীদের মধ্যে সুষম খাদ্য বিতরণ করা হলো। কোলাঘাট সংকেতের তত্ত্বাবধানে এবং চিকিৎসক শ্যামল আদকের নেতৃত্বে গত ৮ মাস ধরে কর্মসূচি পালন করা হচ্ছে। ভারত সরকারের নিক্ষয় মিত্র কর্মসূচির অঙ্গস্বরূপ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে মৌস্বাক্ষর অনুযায়ী কর্মসূচি ১ বছর ব্যাপী চলবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। জাল নোট নিয়ে বাজারে কেনাকাটাও করতে এসে পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। ঘটনাটি ঘটেছে গাজল থানা আহিল এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম রাজীব মণ্ডল। তার বাড়ি গাজলের শালেডাঙ্গা অঞ্চলের নয়াপাড়া বিধাননগর এলাকায়। এলাকার ব্যবসায়ী সুদেব মণ্ডল জানিয়েছেন তার দোকানে সেই সময় ছিলেন স্ত্রী অনিমা মণ্ডল। স্ত্রীর কাছে ৫০০ টাকার নোট নিয়ে বাজার করতে আসে রাজীব মণ্ডল নামে ওই যুবক। সেই নোট দেখে সন্দেহ হয় অনিমা মণ্ডলের। এরপর ধরা পড়ে যায় ওই যুবক। ভোট পরবর্তী অশান্তি রুখতে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে কোচবিহার জেলায় একাধিক স্পর্শকাতর এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী এবং কোচবিহার জেলা পুলিশ। মঙ্গলবার দিনহাটা, পেটলা এবং মাতালহাট এলাকায় রুট মার্চ করা হয়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এলাকার বর্তমান পরিস্থিতি, শান্তি শৃঙ্খলা নিয়ে খোঁজখবর নিয়েছে কোচবিহার জেলার পুলিশ সুপার জসপ্রীত সিং। নদীর বুকে বেআইনি নির্মাণ ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ শহরের রশিদপুর এলাকায় শ্রীমতী নদী দখল করে কংক্রিটে বিল্ডিং তোলার অভিযোগ। জানা গেছে কয়েক মাস আগে রশিদপুর এলাকায় রাজ্য সড়কের পাশে শ্রীমতী নদীতে মাটি ফেলে ধীরে ধীরে কংক্রিটে বিল্ডিং তোলা হচ্ছিল। বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে যায়। কিভাবে নদীর চর দখল করে কংক্রিটে বিল্ডিং তোলা হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।